নমস্কার বন্ধুরা, আমি হলাম রাতের শেষ অতিথি থেকে তোমাদের প্রিয় রাহুল। এতদিনে তো তোমরা অনেক ধরনের গল্প শুনছো। এর আগে আমি একটা ভূতের গল্প আমাদের পেজে শেয়ার করেছি, তোমরা শুনেছো এবং তাতে তোমাদের পজিটিভ কমেন্টও আমি পেয়েছি। সত্যি বলছি, তোমাদের কমেন্ট থেকে একটা পজিটিভ ভাইবস আসে। তাই এবারে যে গল্পটা আমি তোমাদেরকে শোনাবো সেটা হচ্ছে একটা রহস্যেরই গল্প। যেমন ওই মনে আছে আমি একটা গল্প এই কদিন, মানে ওই ভূতের গল্পটা পোস্ট হবার আগে যে একটা গল্প আমি পোস্ট করেছিলাম, চিরস্থায়ী রহস্য, ঠিক ওই রকম রহস্য না, এটা একটা দ্বীপের রহস্য। আমরা তো জানি যে আমাদের পৃথিবীতে কত কিছু রহস্য এখনো অজানা আছে মানুষের, এখনো সায়েন্স বের করতে পারিনি। সেটা মাইথোলজিক্যালি হোক বা প্যারানর্মালি হোক না কেন, কিছু রহস্য রহস্যই থেকে যায়। আর সেই রহস্যটা যখন একটা দ্বীপ বা একটা আইল্যান্ডকে নিয়ে হয়, তখন ব্যাপারটা জাস্ট জমে যায়। আমরা নিশ্চয়ই সবুজ দ্বীপের রাজা পড়েছি, মনে আছে ফেলুদা। আমরা শার্লক হোমস পড়েছি, আমরা চাঁদের পাহাড় পড়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ফেমাস একটা লেখা, এবং আমরা আরও ভালো ভালো রাইটারের কত রহস্যময় গল্প আমরা শুনে থাকি বা পড়ে থাকি। কিন্তু এবারে যে তোমাদের গল্পটা আমি শোনাবো সেটা একটু আলাদা এবং একটু অ্যাডভেঞ্চার টাইপ। তাহলে তোমরা বেশি সময় না নষ্ট করে আমাদেরকে শোনো, এবং আমি তোমাদের বেশি সময় না নষ্ট করে গল্পটা শুরু করব। ফিল করো এবং আমাদের সাথে অ্যাডভেঞ্চারে চলো। চোখ বন্ধ করো বন্ধুরা তোমার, এবং চারিদিকে নিস্তব্ধতা। তারপরেই আমরা চলছি একটা দ্বীপের রহস্যে। শুরু হতে চলেছে গল্প গোপন দ্বীপের রহস্য, একটা অজানা দ্বীপের খোঁজ। গল্পটা শুরু হয় বেঙ্গালুরুর একজন নামী অ্যাডভেঞ্চার এবং ট্রাভেলার আকাশ। সবসময় বড় ধরনের অভিযানে বের হওয়ার স্বপ্ন দেখত, তাই পকেটে থাকা মানচিত্রটি আজকের দিনে তাকে এক নতুন অভিযানের দিকে ঠেলে দিয়েছিল। একদিন আকাশ একটি প্রাচীন ম্যাপ পায়, যা তাকে ইমেল করা হয়েছিল। ম্যাপটির পেছনে লেখা ছিল একটি অদৃশ্য দ্বীপ, যেখানে সোনা, রত্ন এবং অজানা শক্তি লুকোনো আছে। তবে সেখানে যেতে হলে সাহসিকতার পরীক্ষা দিতে হবে। এই ম্যাপটি ছিল বিরল, কারণ এটি আসলে একটি গোপন দ্বীপের অবস্থান চিহ্নিত করেছিল, যেটি পৃথিবীর মানচিত্রে পাওয়া যায় না। আকাশ জানতো এই দ্বীপটির সন্ধানে গেলে এক নতুন রহস্যের সামনে পড়বে। সে সিদ্ধান্ত নেয় সে এই অভিযানে যাবে এবং অন্য সবাইকে দেখাবে তার সাহস। এবার আকাশ তার পুরনো বন্ধু ঋতিকা এবং এক বিশেষ দক্ষ কৌশলবিদ অয়নকে নিয়ে দলের জন্য প্রস্তুতি নেয়। ঋতিকা ছিল একজন দক্ষ নেগেটিভেটর এবং প্রাচীন জিনিসের বিশেষজ্ঞ, এবং অয়ন ছিল একটি কৌশলবিদ যিনি যে কোনো ধরনের বিভেদে বা বিপদে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারেন। তাদের মধ্যে আকাশে ছিল সবচেয়ে সাহসী, তবে সে জানতো যে এই অভিযানে শুধু সাহস হবার যথেষ্ট না, অনেক কিছুই জানার এবং বুঝতে হবে। তারা তাদের জাহাজ নিয়ে সমুদ্রে রওনা দেয়। প্রথমে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু কয়েকদিনের মধ্যে তারা এমন এক পরিস্থিতিতে পড়ে যেটি তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। আকাশ, ঋতিকা এবং অয়ন গভীর সমুদ্রে ভেসে চলছিল। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় সি স্মোক নামে একটি অদ্ভুত কুয়াশা তাদের চারপাশে ছড়িয়ে পড়ে। আকাশের ধারণা ছিল এই কুয়াশার মধ্যে কোনো গোপন শক্তি থাকতে পারে, তবে সে বুঝতে পারেনি
এটা তাদের জন্য কি ধরনের বিপদ বয়ে আনবে। ঋতিকা চোখ কপালে তুলে বলল, এই কুয়াশা কোনো স্বাভাবিক ঘটনা নয়, আমাদের সাবধান থাকতে হবে। তাদের সমুদ্রপথে আগমনের সাথে সাথে জাহাজের ওপর এক অদ্ভুত জাহাজের ছায়া দেখতে পায়। প্রথমে মনে হয়েছিল একটি সাধারণ পুরনো জাহাজ, কিন্তু কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে জাহাজের মধ্যে কোনো মানুষ নেই। কিছুক্ষণ পর সেই জাহাজ অদৃশ্য হয়ে যায়। এটাই ছিল তাদের প্রথম ইঙ্গিত, এখানে কিছু রহস্যময় ঘটেছে। একদিন তারা লক্ষ্য করে একটি অদ্ভুত দ্বীপ তাদের সামনে ভেসে ওঠে। দ্বীপটির চারপাশে কালো মেঘ এবং ঘন কুয়াশা ছিল, যেন কেউ শক্তিশালী কিছু লুকিয়ে রেখেছে। ঋতিকা চুপ করে জাহাজের দিকে তাকিয়ে বলল, এটি আমাদের জন্য বিপদ হতে পারে। কিন্তু আকাশ এতটাই আগ্রহ হয়ে পড়েছিল যে সে দ্বীপে নামার সিদ্ধান্ত নেয়। দ্বীপে পৌঁছানোর পর তারা দেখতে পায় সেখানে কোনো মানুষের বসবাস নেই, তবে পুরনো ভাঙাচোরা ভবন এবং মন্দিরের ধ্বংসাবশেষ ছিল। চারপাশে নতুন অন্ধকার, রক্ত লাল নদী এবং কিছু রহস্যময় চিহ্ন ছিল। দ্বীপটি যেন বহু শতাব্দী ধরে অভিজ্ঞাত ছিল। তারা প্রথমে মন্দিরের দিকে চলে যায়, যেখানে কিছু প্রাচীন লেখা এবং চিহ্ন খোদাই করা ছিল। ঋতিকা বলল, এগুলো তো এমন এক প্রাচীন শক্তির চিহ্ন যেটি অতীতকালে পৃথিবীকে শাসন করেছিল। তারা মন্দিরের ভেতরে প্রবেশ করে, যেখানে ভাঙাচোরা সিঁড়ি এবং গা ডার্ক হলুদ আলো দেখা যাচ্ছিল। প্রথমে কিছু অদ্ভুত প্রাচীন প্রতিমা চোখে পড়ল, যারা মুখ ছিল ভয়ঙ্কর এবং হিংস্র। মন্দিরের মধ্যে ঢুকতেই তারা এক গোপন কক্ষের সামনে এসে দাঁড়ায় এবং কক্ষের মধ্যে একটা বিশাল মণি বসানো ছিল। মণির চারপাশে শক্তিশালী এক রক্ষক শক্তি ছিল, যা কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না। আকাশ, ঋতিকা এবং অয়ন মণির কাছাকাছি এসে দেখে এটি কোনো সাধারণ মণি নয়, এটি ছিল একটি শক্তিশালী অস্ত্র যা পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখে। মণিটি অতীতকালে এক বিশেষ শক্তির অধিকারী ছিল, যারা পৃথিবীকে শাসন করতে চেয়েছিল। মণিটি তখন সিল করা হয়েছিল, কিন্তু প্রাচীন গোষ্ঠী এটি চুরি করতে চেয়েছিল। তারা মণির শক্তি মুক্ত করতে চাইছিল, যা পৃথিবীকে ধ্বংস করতে সক্ষম ছিল। আকাশ, ঋতিকা এবং অয়ন বুঝতে পারে তারা একটি দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়াই করছে। মণির শক্তি মুক্তি পেলে পৃথিবী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। তারা মণির শক্তি বন্ধ করার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে। মন্দিরের ভেতরে একটি গোপন কক্ষ ছিল, যেখানে আরও অনেক প্রাচীন অস্ত্র এবং মণি রাখা ছিল। এই সমস্ত উপকরণ কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল। আকাশ তা জানত। এটি কোনো সাধারণ দ্বীপ নয়, এটি ছিল পৃথিবীর এক গুরুত্বপূর্ণ রহস্য, যা দ্বীপের গভীরে আরও কিছু ছিল যা তাদের জানার জন্য আরও বিপজ্জনক হতে পারত। অয়ন বলল, আমরা যদি এখান থেকে বের না হতে পারি তাহলে আমাদের জন্য বিপদ আসবে। তারা মণিটিকে ভেঙে ফেলতে থাকে, কিন্তু সেই সময় মন্দিরের চারপাশে এক অদ্ভুত শক্তি অনুভূতি হয়। দ্বীপের বুকে যেন এক অজানা গর্জন শোনা যাচ্ছিল, যা আরও বিপদ আনতে চলেছিল। তারা জানতো এটা কোনো সাধারণ শক্তি নয়, বরং অতি প্রাকৃতিক কিছু, যা বহু বছর ধরে ঘুমিয়েছিল। আকাশ, ঋতিকা এবং অয়ন শেষ পর্যন্ত মণিটি ধ্বংস করতে সক্ষম হয়, কিন্তু তখনই দ্বীপের ওপর অদ্ভুত পরিবর্তন আসে। দ্বীপের প্রতিটি প্রাচীন বস্তুর মধ্যে অন্ধকার শক্তি ছড়িয়ে পড়ে। দ্বীপটি যেন জীবন্ত হয়ে ওঠে। মন্দিরের দেওয়ালগুলি সরে যেতে থাকে এবং এর মধ্যে এক শক্তিশালী শত্রু
তাদের সামনে হাজির হয় এক প্রাচীন রক্ষী, যে এই দ্বীপের আসল অধিকার ছিল। রক্ষী আকাশকে হুমকি দিয়ে বলল, তুমি জানো না তুমি কি করছো? এই দ্বীপমণি পৃথিবীকে শাসন করতে প্রস্তুত ছিল। আকাশ তার জানতো তারা এক ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হতে চলেছে। তারা সাহস নিয়ে লড়াই করতে শুরু করলো এবং শেষে সেই প্রাচীন রক্ষীকে পরাজিত করলো এবং দ্বীপের সমস্ত শক্তি বন্ধ হয়ে গেল। শেষমেশ আকাশ, ঋতিকা এবং অয়ন দ্বীপ থেকে বেরিয়ে আসে। জানি না তাদের অভিযান শেষ হয়েছে কিনা, তবে তারা বুঝতে পারে পৃথিবীকে একটি বিপদের হাত থেকে রক্ষা করতে পেরেছে। দ্বীপের সেই শক্তি বন্ধ হয়ে গেছে এবং এখন তারা ফিরে যাবে। কিন্তু তাদের মনের মধ্যে এক প্রশ্ন থেকেই যায়, এমন বহু দ্বীপ পৃথিবীতে থাকতে পারে যেগুলো আমাদের অজানা। এর মধ্যেও আরও কত বিপদ অপেক্ষা করছে সেটি তারা জানত না। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম গোপন দ্বীপের রহস্য। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং তোমাদের বক্তব্য কমেন্টের সাহায্যে আমাদের জানাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের সাবস্ক্রাইবই আমাদেরকে আগে নিয়ে যাবে। তোমরা আমাদের সাথে অ্যাডভেঞ্চারে ছিলে এবং অ্যাডভেঞ্চারাস গল্পতে ছিলে, এটা আমাদের খুবই ভালো লেগেছে। তাই তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের মেল আইডিও দেওয়া থাকে, সেই মেল আইডিতেও তোমরা মেল করতে পারো। রাতের শেষ অতিথি একটা নতুন জিনিস তোমাদের জন্য নিয়ে আসছে, যেটা হচ্ছে ইন্টারভিউ। অনেক বিশেষজ্ঞ এখানে থাকবে এবং যাদের সাথে অনেক কিছু ঘটেছে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি, তারা তাদের গল্প রাতের শেষ অতিথিতে শেয়ার করবে এবং ইন্টারভিউতে আমি বা আমার গ্রুপেরই একজন থাকবে যে কোয়েশ্চেন করবে। তাই তোমাদের মধ্যে বা তোমাদের সাথে যদি কোনো প্যারানর্মালিক অ্যাক্টিভিটি ঘটে থাকে তাহলে তোমরা প্লিজ আমাদের কমেন্টের সাহায্যে জানাও। আমরা তোমাদের সাথে ঠিক কন্ট্যাক্ট করে তোমার ব্যাপারে আরও সবাইকে জানাতে পারবো। তাই আর সময় নষ্ট করলাম না। শুভরাত্রি, ধন্যবাদ।